आसनसोल शिल्पांचल की खबरों के साथ मैं हाजिर हूं आफरीन ज़ारा। खबरों की तरफ आगे बढ़ेंगे, लेकिन उससे पहले आप तमाम दर्शकों का सन ऑफ बंगाल न्यूज चैनल पर हार्दिक स्वागत है। श्रमिक कार्यालय में छात्रों को सर्टिफिकेट प्रदान करने के दौरान मंत्री मुलाय घटक ने कहा, साल 2011 के पहले श्रम मंत्रालय क्या होता था पश्चिम बंगाल के लोगों को नहीं पता था। आसनसोल में चेलीडांगा में टूटा फूटा एक कार्यालय होता था जिसकी सीढ़ियों पर चढ़ने से ही डर लगता था, लेकिन मुख्यमंत्री ममता बनर्जी के शासनकाल में साल 2011 से ही सभी जानने लगे हैं। आसनसोल में 9 करोड़ रुपए की लागत से ये श्रमिक भवन तैयार किया गया है। जल्द ही यहां पर लेबर कोड भी शुरू होने वाला है। साल 2011 में श्रमिकों की न्यूनतम वेतन 2200 रुपए थी, जिसको मुख्यमंत्री ममता बनर्जी के आने के बाद बढ़ाकर 6600 कर दी गई है। अभी 10,000 है। सामाजिक सुरक्षा योजना में श्रमिकों को लाया गया 9,000 करोड़ थी 11 साल पहले, अब 2473 करोड़ रुपए अभी है इसका लाभ। अभी 1 करोड़ 60 लाख लोग लाभ ले रहे हैं। एकमात्र पश्चिम बंगाल में ये योजना है। आसनसोल में ईएसआई हॉस्पिटल को श्रमिकों के लिए उन्नत किया गया है। डायलिसिस, सीटी स्कैन के अलावा उन्नत किस्म का इलाज होता है। भारत का दूसरा ईएसआई नर्सिंग गवर्नमेंट कॉलेज आसनसोल में है। उन्नत तरीके से नर्सों को ट्रेनिंग दी जाती है। साथ ही मुलाय घटक ने कहा कि हम आज बहुत खुश हैं। ह्यूमन रिसोर्सेज डेवलपमेंट के छात्र छात्राओं को आज सर्टिफिकेट प्रदान कर रहे हैं। इसके बाद और भी कोर्स शुरू जल्द ही होने वाला है। इस कार्यक्रम में मंत्री मुलाय घटक, मेयर परिषद सदस्य गुरुदास चैटर्जी, पार्षद अर्जुन माझी सहित श्रमिक दफ्तर के अधिकारियों सहित कई छात्र छात्राएं उपस्थित थे। लेबर डिपार्टमेंट बांग्लाते जाके श्रम दफ्तर बोले, এই শ্রম দপ্তরটা কি, শ্রম দপ্তরের কাজ কি, রাজ্যের মানুষ জানতেই পারতেন। রাজ্যের মানুষ জানতেন কোনো কারখানায় গন্ডগোল হলে, কোনো কারখানায় মারপিট হলে, কোনো কারখানায় যদি বরখাস্ত করে দেওয়া হয় তাহলে তারা শ্রম দপ্তরে গিয়ে কাজ করে, শ্রম দপ্তরে যান। কিন্তু 2011 পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব পাওয়ার পরে শ্রম দপ্তর কি কাজ করেছে সেটা শুনলে হয়তো অবাক হয়ে যাবে। শ্রম দপ্তরের কাজ হচ্ছে যে রাজ্যে যারা শ্রমিক তাদের মিনিমাম ওয়েজেস, ন্যূনতম বেতন, এটাকে ফিক্স করা। 2011 সালে আমাদের রাজ্যে ন্যূনতম বেতন ছিল 2200 টাকা এবং বামফ্রন্টের সময় 22 বছর এই ন্যূনতম বেতন বাড়েনি। 22 বছর ধরে 2200 টাকা ন্যূনতম বেতন ছিল। 2011 সালে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে সেটা 3 গুণ বাড়িয়ে 6600 টাকা করে দিয়েছিলেন এবং বর্তমানে প্রায় 10,000 টাকা। রাজ্যের যে কোনো মানুষ যে কোনো জায়গাতে যদি কাজ করে তাহলে 9.5 থেকে 10,000 টাকা তাকে ন্যূনতম বেতন, এটা শ্রম দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে করে দিয়েছে। শ্রম দপ্তর মানে ছিল যারা কারখানাতে কাজ করে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সামাজিক সুরক্ষা যোজনা বা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এই প্রকল্পটাতে অনেক জোর দেওয়া হয়েছে। 2000 সালে এটা শুরু হয়েছিল। 2000 থেকে 2011 এই 11 বছরে বামফ্রন্টের সময় যারা সামাজিক সুরক্ষা যোজনার আওতায় পড়ে তারা বেনিফিট, মানে তাদেরকে যে বেনিফিট দেওয়া হয়, টাকা দেওয়া হয়, তার পরিমাণ ছিল 9 কোটি টাকা। আর 2011 থেকে 2024 অর্থাৎ 11 থেকে 24 প্রায় 12.5 বছরে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বেনিফিট যারা মুটিয়া মজদুর বা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ঘরের পরিচারিকা যাদের নাম লেখানো আছে সে তার সংখ্যা হচ্ছে 2473 কোটি টাকা। 11 বছরে 9 কোটি আর 12 বছরে 2473 কোটি, প্রায় কিছু না হলো 2500 গুণ এই সংখ্যাটা বেড়েছে। এবং এই যে সামাজিক সুরক্ষা যোজনার আওতায় বর্তমানে 1,60,00,000-এরও বেশি মানুষ নাম লিখিয়েছে। বামফ্রন্টের সময় নাম লেখাতে গেলে মাসে 25 টাকা করে দিতে হতো,
কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এটা বিনা পয়সায় করে দিয়েছেন এবং নামটা বদলে তিনি করে দিয়েছেন বিনা পয়সার সামাজিক সুরক্ষা যোজনা। অর্থাৎ যে কোনো আনঅর্গানাইজড লেবার তিনি নাম লেখাতে পারেন, তাকে কোনো টাকা দিতে হবে না, কিন্তু তিনি বেনিফিটটা পেয়ে যাবেন। আমার মনে হয় পশ্চিমবঙ্গ ছাড়া পশ্চিমবঙ্গের বাইরে এই সুযোগ কোনো শ্রমিকরা পায় না। ঠিক সেইভাবেই আপনাদের পাশে ইএসআই এর হাসপাতাল, এই ইএসআই হসপিটাল আগে কি অবস্থায় ছিল আর বর্তমানে কি পরিবর্তন সেখানে হয়েছে, সেখানে গেলেই আপনারা দেখতে পাবেন। সেখানে মডিউলার ওটি হয়েছে, সেখানে ডায়ালিসিস মেশিন বসেছে, সেখানে ওই সিটি স্ক্যানের মেশিন বসেছে, তার বেড পরিবর্তন হয়ে গেছে, তার বিল্ডিং তৈরি হয়েছে, সঙ্গে একটা নার্সিং কলেজ, সরকারি নার্সিং কলেজ সেখানে তৈরি হয়েছে। সেখানে প্রচুর মেয়েরা, সারা রাজ্যের মেয়েরা এসে পড়াশোনা করেন। এখান থেকে খুব কম পয়সা 130 টাকা মাসে মাইনে নেওয়া হয়। সেই টাকা মাইনে দিয়ে তারা নার্স, 4 বছর পরে তারা নার্স হয়ে যাচ্ছেন। বিএসসি নার্সিং কলেজ ইএসআই এর আন্ডারে ভারতবর্ষে এটা সেকেন্ড, ব্যাঙ্গালোরে ছিল, তারপরে আসানসোল নার্সিং কলেজ হচ্ছে ইএসআই সেকেন্ড নার্সিং কলেজ, যেখানে বিএসসি নার্সিং পড়ানো হয়। এছাড়াও এই যে শ্রমিক ভবন দেখছেন, এই শ্রমিক ভবন কিন্তু 2011 আগে ছিল না। চেরিডাঙ্গার মোড়ে একটা পুরো বাড়িতে, ভাঙা বাড়িতে লেবার ডিপার্টমেন্টের অফিস ছিল। আমরা নিজেরা ট্রেড ইউনিয়ন করতাম, সেই সিঁড়ি দিয়ে উঠতে পারা যেত না এমন একটা ঘরে। কিন্তু প্রায় 9 কোটি টাকা খরচা করে এখানে শ্রম দপ্তরের অফিস তৈরি হয়েছে এবং এখানে আমাদের শ্রমিক যে কোর্ট, সেই কোর্টেরও কিন্তু আমাদের স্যাংশন হয়েছে। হয়তো কিছুদিন পরে এখানে শ্রমিক ব্যাপারে যে সমস্ত মামলা হয় তার জন্য নূতন কোর্ট এখানে শুরু হবে, যেটা আমাদের এখানে ছিল না এতদিন। দুর্গাপুর, শিলিগুড়ি বা কলকাতায় ছিল। তো শ্রম দপ্তরে ব্যাপকভাবে উন্নয়নের কাজ মাননীয় মুখ্যমন্ত্রীর সময় হয়েছে। আমরা চা বাগান বলুন, জুট মিল বলুন, এই সমস্ত এলাকায় যে মানে বাইরে যেটা বেতন আসে, চা বাগানে ছিল 67 টাকা, সেটা বাড়িয়ে 250 টাকা প্রতিদিন করা হয়েছে। জুট মিলেও এবারে খুব উল্লেখযোগ্য ভালো আমরা একটা এগ্রিমেন্ট করতে পেরেছি, জুট মিলের শ্রমিকরাও খুশি। তাই শ্রম দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করছে। শ্রম দপ্তরের আরেকটা কাজ হচ্ছে এই এসএলআই, স্টেট লেবার ইনস্টিটিউট। এই স্টেট লেবার ইনস্টিটিউট এতদিন কলকাতা এবং শিলিগুড়িতে ছিল, কিন্তু আমরা আসানসোলে এটা তৈরি করেছি। আমরা জানি শ্রমিক কল্যাণ কেন্দ্র আমাদের সেন্ট্রালে যেখানে আছে, সেটাও ভেঙে চুরমার হয়ে গেছিল, সেটাকেও আমরা সারিয়ে এয়ার কন্ডিশন হল সেখানে করা হয়েছে। কোনো শ্রমিক যদি ভাড়া নেন, অত্যন্ত কম ভাড়াতে সেখানে সেই হল পাওয়া যায়। সেখানে এসএলআই এর জন্য ইনস্টিটিউট বিল্ডিং সেখানে তৈরি হয়েছে। এখানে বয়লার ইনস্টিটিউট, বয়লার ট্রেনিং ইনস্টিটিউট আমরা করেছি, যেখানে বয়লার ট্রেনিং দিলেই সঙ্গে সঙ্গে চাকরি পাওয়া যায়। এই ধরনের যে কোর্স, সেই কোর্সগুলো কিন্তু আসানসোলে শুরু হয়েছে, सरकारी सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे, हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।